ভারী বৃষ্টি না হওয়ায় কিছু এলাকায় কমেছে বানের পানি। তবে ফেনী, নোয়াখালীর নিচু এলাকাগুলোতে অপরিবর্তিত আছে বন্যা পরিস্থিতি। পানি নামছে ফেনী শহরসহ আশপাশের এলাকা থেকে। স্বাভাবিক হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। নোয়াখালীতে বৃষ্টি হওয়ায় কিছু এলাকায় ফের পানি বাড়ছে। আর কুমিল্লায় কিছুটা উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির। এদিকে রাঙামাটিতে কাপ্তাই হ্রদে পানি বেড়ে যাওয়ায় 6 ইঞ্চি খুলে দেওয়া হয়েছে জল বিদ্যুৎ কেন্দ্রের 16টি গেট। এছাড়া মৌলভীবাজার, হবিগঞ্জে আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরেছেন অনেকেই। তবে দুর্গত এলাকায় রয়েছে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। নদ নদীর পানি বাড়ছে সিলেটে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। দর্শক, বন্যা পরিস্থিতি আরো খবর জানাতে নোয়াখালী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সুমন ভৌমিক। সুমন, সবশেষ আপডেট কি আছে আপনার কাছে? শাকিল, আসলে যেমনটি আপনি বলছিলেন যে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু অপরিবর্তিত আছে। তবে কিছুক্ষণ আগে যে খবরটি পেয়েছিলাম, সেনবাগ এলাকায় কিন্তু গতকাল থেকেই কিন্তু পানি বাড়ছে। আজকেও আমরা অনেকজন ভলান্টিয়ার এখানে যারা কাজ করে তাদের সঙ্গে আমরা কথা বলেছি যে সিলোনিয়া খাল হয়ে যে পানিগুলো ফেনী থেকে আসছে সেগুলো মূলত সেনবাগ হয়ে এই অঞ্চলে ঢুকছে। সেনবাগের বেশ কিছু এলাকা কিন্তু পানি অনেক বেড়েছে। যে সেনবাগ উপজেলা শহর যেটি রয়েছে সেখানেও কিন্তু আজকে পানি বেড়েছে এবং প্রধান যে সড়কগুলো রয়েছে সবগুলো ডুবে গেছে। এর পাশাপাশি ওখান থেকে পানি কিন্তু গড়িয়ে বেগমগঞ্জ এবং নোয়াখালী সদর সহ বিভিন্ন স্থানে কিন্তু ঢুকে পড়ছে। গতকাল বিকেলের পর থেকে অনেক বেশি পরিমাণে ঢুকছে। আমরা গতকাল যেহেতু বৃষ্টি ছিল রাতের দিকে, রাতে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু পানি বেড়েছে। আবার সন্ধ্যা নাগাদ যে পানিটুকু কমেছে সেটি কিন্তু বৃষ্টি হওয়ার কারণে আবার বেড়েছে। অপরদিকে বন্যার পানি, ফেনীর পানিগুলো এদিকে গড়ানোর কারণেই কিন্তু পানি আরো বাড়ছে। শাকিল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনি জানেন যে রাঙামাটির যে একটি জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে যা 1960 সালে এটি তৈরি করা হয়েছিল প্রমত্ত পদ্মা নদীতে। কারণ হচ্ছে এখানকার জলবিদ্যুৎ এখানকার উৎপাদনের জন্য। আর সেই জলবিদ্যুৎ উৎপাদনের পরিপ্রেক্ষিতে এখানকার যে কাপ্তাই হ্রদের পানি, যেখানে 725 বর্গ কিলোমিটার আয়তন জুড়ে এই যে উজান থেকে নেমে আসা পানিতে এটি পরিপূর্ণ হয়ে যায়। এখন স্বাভাবিকভাবেই আমরা দেখেছি যে পুরোটাই আসলে সকাল যে তথ্য আমরা পেয়েছি জলবিদ্যুৎ কেন্দ্রের তথ্য, সেখানে হচ্ছে 108.02 মিনসি লেভেলে পানি রয়েছে। এখানকার এই কাপ্তাই হ্রদের পানি ধারণ ক্ষমতা হচ্ছে 109 মিনসি লেভেল। যেহেতু এটি কাপ্তাই বাঁধের বয়স হয়েছে, সেই হিসাবে যখন 108 হয়ে যায় তখন এই কাপ্তাই বাঁধের সুইচ গেটটি খুলে দেওয়া হয়। আজকে সকাল 8:30টার দিকে এই কাপ্তাই বাঁধের সুইচ গেটটি খুলে দেওয়া হয়েছে। আপনি দর্শকদের মধ্যে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে সেই বাঁধ দিয়ে পানি নিষ্কাশন হচ্ছে এবং এখানে এই যে 16টি বাঁধ থেকে 6 ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে, যেখানে 9000 কিউসেক করে পানি নিষ্কাশন হচ্ছে। এছাড়াও কাপ্তাই যে হাইড্রোলিক প্রজেক্ট রয়েছে সেখানে 5টি ইউনিট রয়েছে। সেই 5টি ইউনিট থেকে প্রতি সেকেন্ডে 30,000 কিউসেক করে পানি কিন্তু কাপ্তাই কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম জলবিদ্যুৎ কেন্দ্রের যে ব্যবস্থাপক রয়েছেন আব্দুল জাহের। তিনি জানিয়েছেন যে একটা আতঙ্ক রয়েছে যে কাপ্তাই বাঁধে পানি ছেড়ে দিলে যে নিম্নাঞ্চল রয়েছে রাউজান, রাঙ্গুনিয়া সহ আশপাশের যে চট্টগ্রামের অঞ্চল সেটি প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। তিনি সেটি একদম উড়িয়ে দিয়ে বলেছেন যে যেই পানি ছাড়া, যেই নিয়মে পানি ছাড়া হচ্ছে 9000 কিউসেক পানি এবং 32,000 কিউসেক, সেই হিসেবে কোনো ধরনের আতঙ্ক হওয়ার কোনো যে নিম্নাঞ্চল মানুষ আতঙ্কিত কোনো কারণ নেই তিনি নিশ্চিত করেছেন। যে বলছেন যদি এটা কাপ্তাই হ্রদে পানি যদি আরো বৃদ্ধি পায়, সেক্ষেত্রে যদি এটি 8 ফুট বা 10 ফিট করে খুলে দেওয়া হয়, সেই ক্ষেত্রে আসলে একই সাথে যদি নিম্নাঞ্চলে যদি বৃষ্টি থাকে, বন্যা থাকে, সেই ক্ষেত্রে আসলে একটু আতঙ্কিত হওয়ার কারণ আছে। এই মুহূর্তে কোনো আতঙ্কিত না হতে মানুষদেরকে অনুরোধ করেছেন এবং এটি আসলে যখন স্বাভাবিক পরিস্থিতি তখনই আসলে এটি বন্ধ করা হবে বলে জানিয়েছেন। শাকিল, এই ছিল রাঙামাটি থেকে। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাঙামাটি থেকে যুক্ত হয়েছিলেন আমাদের আরেক সহকর্মী জিয়াউল হক। শাকিল, আমি যেখানটায় আছি এটা হচ্ছে বুড়িচং উপজেলার দক্ষিণ গ্রাম এলাকা। এখানে আমরা এসে যেটুকু দেখতে পাচ্ছি, আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে যে সড়কটা রয়েছে সেই সড়কটা কিন্তু আসলে দেখতে মনে হবে সমুদ্র, কিন্তু এটা সড়ক। এই সড়ক দিয়ে কিন্তু মানুষ দেখতে পাচ্ছে চলাচল করছে, অনেক কষ্ট হচ্ছে। আমরা আসলে গোমতী নদীর যে ভাঙনটা গত 3 দিন আগে হয়েছে সেখান থেকে কিন্তু আমরা চলে এসেছি 25 কিলোমিটার একেবারেই পূর্ব উত্তরে। সেখানে আসার পর দেখেছি এখানকার মানুষ কিন্তু অনেক কষ্ট করে, দেখা যাচ্ছে যে আপনার
পারাপার করছে এবং চলাচল করছে। এই কষ্টটা তাদের সাথে আমরা কথা বলেছিলাম, কথা বলার পর তাদের কাছ থেকে যেটুকু জানতে পারলাম যে তারা আসলে এখানে ঘর থেকে যেমন বের হতে পারছেন না এবং তাদেরও কিন্তু এখানে খাদ্য সংকট রয়েছে, পাশাপাশি বিশুদ্ধ পানিরও সংকট রয়েছে এবং শহর থেকে যেসব লোকজন ত্রাণ নিয়ে আসছেন তাদের ত্রাণও কিন্তু আসলে প্রত্যেকটা পর্যায়ে পৌঁছে না। আমি একটু দেখাতে চাই, এখানকার মানুষজন দেখতেই পাচ্ছেন যে নৌকা দিয়ে জাহিদ, আপনাকে ধন্যবাদ।